আমি বাংলাদেশি মেয়ে ঘরে এনেছি আর সাকিনকে বিয়ে করে ঠকেছি। আমি বাংলাদেশি মেয়ে ঘরে এনেছি, আমি বাংলাদেশি মেয়ে ঘরে এনেছি সাকিনকে বিয়ে করে ঠকেছি। আমি বাংলাদেশি মেয়ে ঘরে এনেছি, আমি বাংলাদেশি মেয়ে ঘরে এনেছি, আমি বাংলাদেশি মেয়ে ঘরে এনেছি। আমায় দেখে তোমাদের কি মনে হচ্ছে যে কার ঘর আর কে কাজ করতেছে? তোমাদের বিশ্বাস হয় না? আরে এটা আমার ঘরই আর আমি কাজ করতেছি। তা তোমাদের মনে হচ্ছে যদি এটা হবে, ও যদি হয় ঘরের মাথা, তাহলে ওর হাতে কেন ঘর মোছার নাতা? তাহলে বলি শোনো চারটে কথা। দাদা, আমার মা আমার বলতেছে কোচে তোর জন্য বাংলাদেশে মেয়ে দেখেছি, তোর বিয়ে করতে হবে। আমি বলি আমাদের কি পশ্চিমবঙ্গের মেয়ে পেয়ে অভাব? তুমি বাংলাদেশে গিয়ে মেয়ে দেখেছো? বলে আরে বাংলাদেশে বিয়ে করতে তোকে যেতে হবে নাকি? তাহলে বলে আরে বাংলাদেশ থেকে ওরা ওর বাবা মা এখানে এসে আছে, তা মেয়ের জন্ম তো এখানে, তা তোকে ওই মেয়ে বিয়ে করতে হবে। আমি বলি আমার পক্ষে সম্ভব না এখন বিয়ে টিয়ে করা। বলে তুই যদি আমার কথা না শুনে বিয়ে করিস তাহলে আমি পুরো অনশন ডেকে দেবো। আমি বলি অনশন মানে? তুমি কি অনশন করো? বলে হ্যাঁ, আজকের থেকে জল ভাত সব বন্ধ। তা তোমাদের কি মনে হয় যে মা তাহলে এখনো পর্যন্ত অনশন করে আছে? একদম না বাবা, তাড়াতাড়ি করে ওই মেয়েকে আমার বিয়ে করতে হলো, আর মা বউ ভাতে খেয়ে অনশন তুললো। তবে আর সত্যি কথা বলি, যেদিন থেকে আমি বিয়ে করেছি, বউ দিয়ে এসে বাড়িতে ঢুকেছি, সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির টিভি ফট। শুধু আমাদের বাড়ির টিভি না, বাড়ির আশেপাশে যতগুলো টিভি ছিল সব টিভি ফট। তোমাদের মনে হচ্ছে না যে আমার বউর সঙ্গে টিভির সম্পর্ক কি? তাহলে বলি শোনো দুটো কথা। মানে আমি যেদিন থেকে বিয়ে করে বাড়িতে এসেছি, আমার মা আর বউ প্রত্যেক দিন সিরিয়ালের টাইমে যে নতুন নতুন ভ্যারাইটির সিরিয়াল ঘরে শুরু করে, আশেপাশে সবাই সিরিয়াল বন্ধ দিয়ে, টিভি বন্ধ দিয়ে আমার জানলা দিয়ে উকি মেরে মেরে শোনে যে আমার বাড়িতে কিরকম সিরিয়াল হচ্ছে। তবে দাদা বিশ্বাস করবে না তোমরা, পাড়ায় বেরোতে পারি না দাদা, পাড়ায় বাজারে বেরোতে পারি না। আমায় দেখে ছেলেদের শুধু হিংসা। বলে তুই এত সুখে সংসার করছিস কি করে রে? কে কেটাকে আমারে খোকা খোকা বলে? তবে কি আমার জননী আসিয়াছে আমার কাছে? এই মুখ পোড়া, তুই কি শীতলা মঙ্গল শুরু করেছিস? হ্যাঁ বলো। এই তোর বইয়ের জ্বালায় কি আমি শান্তিতে একটু ঘুমাতে পারবো না? কেন, আমার বউ তোমার কি করেছে? কি করেছে? দিদি গো কি বলবে, দুপুর বেলা একটু খাওয়া দাওয়া করে শুয়েছি, আর ওর বউ এমন একটা কালকে তোর মেয়ে আমি ঘরে এনেছি, এই দুপুর বেলা পাকা সুইচটা পট করে অফ করে দেবে না? তো ও তো তোমার ভালোর জন্য করেছে। ভালোর জন্য? ভালোর জন্য নয়। আচ্ছা মা বলি শোনো, তোমার ঠান্ডা লাগার সমস্যা আছে, তাহলে পাখা চললে তোমার বুকে কফ জমে যাবে। তা তোমার বুকে কফ জমে গেলে তুমি তো শ্বাসকষ্টে মরে যাবে আমার মা গো। আমার চিন্তা তোরা তো করতে হবে না আমার মা গো। এই আর কি করেছে জানিস? আবার কি? আবার কি তুই জিজ্ঞেস করছিস? রোজ করে রোজ তোর ঘরে যত নোংরা আবর্জনা ছিল ঝাঁটাতে ঝাঁটাতে নিয়ে এসে আমার দরজার সামনে রেখে দিল। ও তো তোমার ভালোর জন্য করেছে। ভালোর জন্য? আচ্ছা মা, ডাক্তার তোমার কি বলেছে? বলে দেখো তোমার বাতের সমস্যা, বয়স হচ্ছে, তুমি একটু সকাল সন্ধ্যা হাঁটা চলা করবে। তা ওই ময়লা যদি হ্যাঁ হয়ে ঝাঁটাও তাহলে তোমার তো এক্সারসাইজ হবে আমার মা গো। আমিও কমতি নই আমার মা গো। ওই নোংরা ঝাঁটাতে ঝাঁটাতে তোর দরজার সামনে আমি আবার রেখে দিয়ে এসেছি। কি করেছো? ওই ময়লা তুমি আমার দরজার সামনে রেখেছো? এবার তোমার লঙ্কা কাটলো বাঁধলো বলে আমার মা গো। কি ভেবেছো? কি ভেবেছো? কিছু বলবুনি, যত বলি কিছু বলবুনি, সেই আমার বলিয়ে ছাড়বে। ওই বুড়িটা সব ময়লা আমার তোরের সামনে। কেন গো, কেন এত হিংসা কিসে? আজকের বুড়ির একদিন কি আমার একদিন? কার কি বলতেছিস? এই দেখো, তুমি সব ময়লা আমার তোরের সামনে দিয়েছো, আজকে তোমার অবস্থা খারাপ করবো। এই মার হাতে ঝেঁটা আছে বুঝে, এবার আসছে ছুটে, কে বাঁচবে কে মরবে বন্ধু দেখো খেলা হবে। মার হাতে ঝাঁটা আছে বুঝে, এবার আসছে ছুটে, কে বাঁচবে কে মরবে বন্ধু দেখো খেলা হবে। আমার ঘরে খেলা হবে, আজকে দেখো খেলা হবে, দেখতে আসো খেলা হবে, এক্ষুনি আসো খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে।
কি বলবো কি হ্যাঁ? হ্যাঁ মুখ দেখো মুখ দেখো তা তুই কিছু বলবি নি তা আমি কি বলবো কি হ্যাঁ? তা তুই কি রে তুই কিছু বল বলবো হ্যাঁ বল এক্ষুনি বলবো বল। এই দেখো মান মান বাবারে এই পাগলি কথা কার মার সঙ্গে এরকম কেউ বলে এরকম কি রে গেলি তেড়ে ফুড়ে এসে পড়লি মায়ের কোলে তুমি দেখতে পাওনি মা ওখান থেকে গিয়ে দেখি তোমার মাথায় সাত আটটা ওখান কিলিবিলি করতেছে ওই জন্য ও ভগবান কি মিথ্যা কথা বলে গে দিদি দেখো কি মিথ্যা কথা বলে মা দেখবে ওর কানের গোড়ায় আওয়াজ করবে এমন ঠাস করে চড় মার তুই এক্ষুনি মার তুই এক্ষুনি মার তুই এক্ষুনি মার 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 মার। ও ভগবান কি রে গেলি তেরে ফুড়ে আর এসে পড়লি বালতি ধরে ও মা বালতিটা পড়ে যাচ্ছে বালতিতে সব জিনিসপত্র ভর্তি ওই পড়ে যাবে বলে এসে তুলে ফেলেছে ভগবান কি মিথ্যা কথা বলে গো দেখো দিদি কি মিথ্যাবাদী ছেলে খোকা তোর বইয়ের আজকে আমি শাস্তি করে ছাড়বো এ, কে সাইজটা করবে দেখ বাবা রে দেখবি দেখবি এই, এই, তোর বউ আমার ধরে ধরে মাথা তা তুই কিছু বল এই তুই কিছু বল মাগো মা তোমার বৌমার কাছে আমি ফিরে উঠি না মাগো মা তোমার বৌমার কাছে আমি ফিরে উঠি না সকাল বিকাল কিংবা সারাদিন ভরে আমার শাসন করে বড় বড় চোখ দেখি আমার ও যে শোনে না যে বলে শুধু মর বলে শুধু মর মাগো মা তোমার বৌমার কাছে আমি ফিরে উঠি না মাগো মা তোমার বৌমার কাছে আমি ফিরে উঠি না আমি তো জানি তুই পারবি নি তোর দৌড় কত দূর আমার জানা আছে তোমার কোথায় কোথায় ছেলের কাছে নালিশ করা তোমার আমি কি করে দেবো জানো কি করবি এই, তুমি আমার চেনো না আমি কে জানো তুই কে রে এ বাবা আমি তো পেকাটি রানী তুই যদি প্যাকাটি হোস আমি তাহলে কটকটি রানী আমি টঙ্কার ডোঙ্কার 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 আরে ডোঙ্কার সেজেছে বইয়ের কথাই ওঠে আর বসে ও আবার ডোঙ্কার তোকে আমি একটা কথা বলে যাচ্ছি তোর এর বিচার করতে হবে আর এসে যদি দেখি তোর বউ ঘরে আছে আচ্ছা তাহলে তোর একদিন কি আমার হাফ দিন এ মরবে বলে উদলি হয়ে লেগেছে এই দেখো ঘরে সব কাজ সারা হয়ে গেছে সব হয়ে গেছে শুধু এইটা নিগড়ে নিলে হয়ে যাবে ওটা কি নিয়ে যাচ্ছ হ্যাঁ? ও ভগবান রাতে কি কি, হ্যাঁ? ওটা নিগড়ে নিতে ওটা ভেঙে দিয়েছে এই মুখ পোড়া ওইটা নিগড়ালে আর পড়ে যাবে দরকার নেই নিগড়ুলিম না তাই বলি তুই মার ওই রকম ভাবে মেরে তাড়িয়ে দিলি তোমার মাকে আমার একদম সহ্য হয় না তোমার মা যেন এই বাসটা থাকে মা কোথায় থাকবে বলতো কোথায় থাকবে শ্যামলি পাপি আমার বাপি এসেছে আমার শ্বশুর আরেক যন্ত্র এবার ঘরে গন্ডগোল হবে বেটা কেমন আছো হ্যাঁ ভালো আছি খারাপ আছি মাখামাখি গরম গরম খেয়ালে বেটা এমন কথা সহ্য হয় না বেটা, এতদিন পরে আইসি আমাইয়ার লগে একটা বেনারসি আনছি এই, এই বেটা। আমি দেখে নিয়েছি আমার পাঞ্জাবিও আছে হ্যাঁ, বেটা ও বাবা তুমি অনেকদিন পরে এসছো তুমি বসো এই দেখো চট করে দাও বাবার জন্য চা করে আনো।
আমার জন্য চা তো ঝপ করে যাও। আচ্ছা বাবা তুমি কি চা খাবে, লাল চা খাবে না দুধ চা খাবে? এটা চা খাবো কিন্তু লাল চা খাবো না। লাল চা খাইয়া খাইয়া পেটি স্যাদলা পইরা যাইছি, আমি দুধ চা খাবো। বাবা দুধ চা এই ঝপ করে যাও, ঠিক আছে। দুধটা করে আনো। বাবা তুমি দুধ চা খাবে বললে তো, তাই বলি বাবা কি দুধের চা করবো, এই পাউডার দুধ না গরুর দুধের? বেটা পাউডার দুধ খাবো না, পাউডার দুধ বড্ড গ্যাস, এটা ঠিক গ্যাস হয়। বড্ড গ্যাস। বেটা আমি ওই গরুর দুধে গরুর দুধের চা। ঝপ করে করে দুধের চা করে আনো। বাবা গরুর দুধে কি গরুর দুধ বাবা, জার্সি গরু না দেশি গরু? তুই যাইতাছিস ফিরে আর আইতাছিস কেন ফিরে? তোরে একটা লাস্ট কথা কইতাছি, বলুন। আমি জার্সি গরুর দুধ খাবো না, আমি খাইলে ওই দেশি গরুর দুধের চা খাবো। দেশি গরুর দুধের চা। ও, বাবা, আমি বলি দেশি গরু তো অনেক রকমের হয়, লাল লাল রঙের গরু, সাদা রঙের গরু, কালো রঙের গরু, তা আমি কোন রঙের গরুর দুধ নেবো? তো চা খাওয়ানোর মতলব নাই, তুই বারে বারে শুধু প্রশ্ন করতাছিস। এ মা বলো। চল, কাল শিব চতুর্দশী বার রয়েছে, দেরি করুম না, এ জামাইয়ের মতলব খারাপ। চা খাওয়াতে হবে না। এই, আমার মার খেতে দেয়নি, ওর বাপে চা খাওয়াচ্ছে আমি জানি। এই দেখো কালকে শিব চতুর্দশী বার আছে, আমি কিন্তু বাবার সঙ্গে যাব, আমি আসছি কিন্তু। হ্যাঁ। আর বলি শোনো, ফিরে এসে যেন দেখি তোমার মা যেন না এই বাঁচতে থাকে। শ্বশুর শাশুড়ির ভাত দেয় না, সে যাচ্ছে শিবের মাথায় জল ঢাল। আমি বলি পাড়ার মেয়েরা সব আলোচনা করতেছে। এই কোন সতীর বলেছি, কোন সতীর বলেছি, উঠাই উঠাই। কেন রে কেন? এই ফাটানি ঘরে আর নাঙল তুলে ধরে ওরা পাচ্চা করে মারে। এই হ্যাঁ, ওরা বললো তুই শুনে চলে। আমিও বলেছি। কি বলেছি? আমিও বলেছি। আমি বলি আমার বউ আমার মার ভাত দিল না দিল, তোমাদের এত কুরকুরুনি কেন গো? তুই এ কথা বলিস? বলবো না, তোমার বললে আমার কষ্ট লাগে না। একদিন সকালবেলা বাসি ঝাঁটাটা কেমন খেলো। এই দেখো, আমি বলে যাচ্ছি, আমি যাব আর আসবো, আর ওই কথা ভাতারের ধরে দিন দুবেলা মারে আর সে যাবে বাবার মাথায়। আমি বলিনি। কে বলেছে? ওই পাড়ার ছেলেরা সব বলতেছে। পাড়ার ছেলেরা বলে না, বলে আমরা চলে এলো। আমিও বলে দিচ্ছি। কি বলেছি? আমিও বলেছি। কি বলেছি? আমি বলে আমার বউ আমার ধরে মারলো, ছেঁচা পুকুরে মাথা গেড়ে দিলে, তোমাদের এত চুলকনি কেন গো? তুই এ কথা বলিছি? বলবো না, ও তোমার বললে আমার কষ্ট লাগে। এই না হইলি আমার জামাই, বাপের বেটা। যত আসবে আমার ধরে ধরে শুধু মারবে। এই, আমি ফিরে এসে যেন দেখি ওই কথা। এই কি হলো? তা যাইতাছিস, তা যাওয়ার আগে জামাইরে একবার প্রণাম করে যাবি। এই না ও আমার থেকে বড়, ও আমার কি গড় করবে? ভগবান, এত লোকের মরণ হয়, এই বছর হয় না? এর মাথায় কি বদ্রাঘাত পড়ে না? বলো তো দিদি, তোমরাই বলো, কি এমন বড় গো, কি এমন বড়? মোটে তো 9 বছরের বড়। মোটে 9 বছরের বড়। এই, দেখ, যাও। আমি ফিরে এসে তোর ব্যবস্থা করব। দাদা ওর থেকে যদি আমার একদিনের বয়স বেশি হতো, তাহলে ওর নাকে করে মৃত্যুবার বেড়েছে না, মৃত্যুবার বেড়েছে, মৃত্যুবার তোমার ঢুকিয়ে দেবো। আসতে দাও। কিটুনি উঠেছে না, কিটুনি কিটুনি মেরে দেবো। জানো আমার চেনো, কিটকিটানি মেরে দেবো তোমার। গোটা গা চুল করছে না, গোটা গা চুল করছে, চুলকনি তোমার মেরিয়ে দেবো। আমার চেনো, চুলকনি মারতে আমিও ভালো জানি। গুনে গুন মনে ভ্রমরা কথা যাস কিছুই তোরা, কেন আজ মিছে পুলিশে ফুল করা? আকাশে রং ধরেছি, নদী দুই ফুলে পড়েছি, এসেছে দারুণ ফাগুন আগুন হাওয়া। লাল লাল পলাশ বনের ঝাল বনে কি দিন দিন রজনী ছিল কাল বনে কি? লাল লাল পলাশ বনের ঝাল বনে কি দিন দিন
দিন রজনী ছিল কাল গুনি হাইরে তোর বকুল শিমুল পারুল মরেছে মিললে রং পারি জাদুর পাখনা মিলেছে বাজে তোর সময় হলো বাড়িতে ফেরা গুনগুন মন ভ্রমরা কথা দশ কিশোরী তোরা কেন আজ মিছে পুলিশে ফুল করা কেন আজ মিছে পুলিশে ফুল করা কেন আজ মিছে পুলিশে ফুল দিদি গো তোমরা খালি ছেলে ছেলে করো আজ 9 মাস হয়ে গেল মাটা কোথায় আছে কি করছে কোনো খবর নেই না মাসি এই কে রে ও মাসি আমি বিয়োলগো তুই এই ভর দুপুর বেলা কি করতে এসেছিস ও মাসি এখন প্রত্যেকের বাড়িতে এসআই ফর্ম পূরণের কাজ চলছে হ্যাঁ। ওই জন্য তো তোমার বাড়িতে দিতে এলাম এই 3টে ফর্ম 3টে ফর্ম কেন বাবা আমি তো একা মানুষ আর তুই 3টে ফর্ম কি জন্য এনেছিস দেখেছো তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি এ বাবা আমার মাথা খারাপ হয়েছে না তোর মাথা খারাপ হয়েছে ছেলে বউ আছে তো ছেলে বউ আমার কোনো ছেলে বউ নেই বাবা আমি একা মানুষ তুই একটা ফর্ম দিয়ে যা ও মাসি সে জায়গায় আমার তো জানার দরকার নেই আমার হাতে টাইম খুব কম তুমি এই ফর্মগুলো রাখো হ্যাঁ। আর যদি না ফর্মগুলো পূরণ করতে পারো আমি আমার টাইম মতো আসবো আর আমি ঠিক পূরণ করে নিয়ে চলে যাব আচ্ছা ঠিক আছে দে বাবা দে ধরো 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 আরে আসছি হ্যাঁ যা 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 দিদি গো মুখ্য সূক্ষ্ম মানুষ আমি তো পড়াশোনাও জানি না ঘরে অনেক কাজ পড়ে আছে তার আগে দেখি কাগজের কি কি কাগজ দিকে ছেঁড়া এই দেখো তুমি আমার পিছনে পিছনে আসো ঠিক আমি যেরকম করবো তুমি সেই রকম করবে এই দিকা আমার পিছনে চুপ করে দাঁড়া ঠিক আছে আমি বলি কি মা মানবে তো এই! ও বাবা বেলাট কোথায় তুই নাকে মেরে বেলাট বার করে দিলি এই দেখো বিরাট বেরো বেরিয়ে রক্ত নদী হয়ে যাও তবুও তাড়াতাড়ি এসো এ মা মা রে এই কে রে তুই আমার চিনতে পারিনি মা না রে আরে দরজা খুলে দেখ হাঁপড় এসেছে দরজা খুলে দেখ মাত্র হাঁপড় এসেছে দরজা খুলে দেখ মাত্র হাঁপড় ও মা তো তুই এরকম টেপাটেপি করতেছিস কেন মা গো এ কে তুই ও মা আমার চিনতে পারোনি না রে আমি তো তোমার হাবলের বউ হাবল কে হাবল আর কে হাবলের বউ ঠেঁটা সেজেছো হ্যাঁ এ বুড়ি খুব ফিটা ও হবে না মাকে বললেও মা শুনবে না মার কথা শোনে এই দেখো তোমাকে বলি শোনো আমি যা যা বলবো তুমি ঠিক তাই বলবে ও মা মা গো ও মা সেই ওরকম করতেছো সেই ওরম করতেছো এ মুখ পড়া কি বলতো এ মুখ পুরি কি বলতো এই দেখো সেই ঠেকামো করছে সেই ঠেটামো করতেছো কি ভেবেছিস হ্যাঁ? তুই কি ভেবেছিস হ্যাঁ? আমার মাথা গরম করবি আমার মাথা গরম করবি এই বলাই তো এ আমরা এরকম করতেছি কেন এই দেখো এরকম না করে তাড়াতাড়ি মার কাছে চলো আমি বলি শোন মা শুনবে না আমি জানি আমি চিনি নি আমার মা কেমন হ্যাঁকাতে মা ও দেবে না ঠিক আছে আর দেখতে পাচ্ছে তো বলে দেখতে পাইনি তুই তোর ব্যবস্থা কর আমি আমার ব্যবস্থা করে নিই এই দেখো আমার বাবাকে ফোন করেছি আমার বাবা এলো বলে এলে সব কাগজপত্র নিয়ে আসবে আমার কাগজপত্র নিয়ে আসুক তারপরে তেমন হলে নাহলে তোর বাবার সঙ্গে চলে যাবো আমি মা শুনবে না মা শুনবে ও বাবা এটা আবার যেন হনুমান আসতেছে পর্বত মাথায় করে নি ও বা তুই এগুলো নিয়ে আসতেছ কেন আর থামু না জামাই কোথায় যাবো পলাইতে হইব এই বাংলাদেশ ও জামাই সে নাম কাইটা দিছে জামাই নাম কাইটা দিছে সে স্যারের ফর্ম থাইকা নাম কাইটা দিছে ও বাবা তোমার নাম কেটে দেয় দিকে আমার কাগজপত্রগুলো দাও আমার নাম কাইটা দিছে তোর নাম থামু কেমনে আমার নাম নেই না এই ও বাবা বাবা বলেছে তুই আমার দিকে মুখ তুলে তাকিয়েছো বাবা এই যন্ত্র বাংলাদেশে গেলে আবার ও না বেরোতে বেরোতে বর্ডার আবার একটা আমি বিয়ে করে আসবো ওকা কি হয়েছে বউ ধরা পড়েছে
আর কি ভালো লাগছে। আর এসআইআরে নাম ওর বাদ দিয়েছে। খোকা কি হয়েছে? আর বাংলাদেশে যাওয়ার ব্যাগ গুছিয়েছে। বাংলাদেশে যাওয়ার ব্যাগ গুছিয়েছে। ও বাবা, এবার আবার উপায় কি হবে গো? কি আছে আমার কপালে? বুঝবে সব বৃদ্ধকালে। দেখো, তোমার বয়সটা এখন কম, তাই রক্তের তেজ তুমি বুঝতে পারছো না। আমার মাকে যা খুশি তাই বলে যাচ্ছ। যখন তোমার বয়সটা আমার মার মতো হবে না, তখন বুঝবে বৃদ্ধ বয়সের মজাটা কি। যেতে দেয় না বউ ছেলে। আর যেতে হবে এবার জেলে। তোমাকে আমি জেলে যাওয়ার কথা বলেছি? ঠাকুর ঘরে কে না আমি কলা খাইনি। তুমি জেলের কথা শুনে লাভ আছে না। বাবা তোমাকে বলিনি বাবা। বাবা এখন কি নিয়ম হয়েছে জানো বাবা? এখন নিয়ম হয়েছে, যদি কোনো সন্তান তার বৃদ্ধ বাবা মাকে না যদি দেখে, তাহলে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হতে পারে, প্রয়োজনে তাকে ত্যায্য পুত্র করা হতে পারে, প্রয়োজনে জেলও হতে পারে। কি আছে আমার কপালে? বুঝবে সব বৃদ্ধকালে। যেতে দেয় না বউ ছেলে। যেতে হবে এবার জেলে। আর কেন জানি না ভালো লাগে না, আর কেন জানি না ভালো লাগে না, এখানে এসে আমার ভুল হয়েছে। খোকা কি হয়েছে? আর বাংলাদেশে যাবার ব্যাগ গুছিয়েছি। বাংলাদেশে যাবার ব্যাগ। এই দেখো, তোমরা যতই বলো না কেন, আমি এই সংসার ছেড়ে কোনোদিন যাব না। যাব না আমি সংসার ছেড়ে। কর্মের ফল তুমি পাবে। ও সবাই বলে জানো তো, একটা প্রবাদ বাক্য আছে, যে যেমন কর্ম করে তার জন্য ফল তেমন রেডি আছে। থাকবো সবাই মিলে মিশে। সত্য কথার লাজ কিসের? মাগো, আজকে তুমি বলছো সবাই থাকবো মিলেমিশে। কেন মা? আমার বিয়ের পর থেকে যদি তোমরা এইভাবে মিলেমিশে থাকতে, তাহলে কি আজকের এই দিনটা দেখতে হতো মা? যাব না আমি সংসার ছেড়ে। কর্মের ফল তুমি পাবে। থাকবো সবাই মিলে মিশে। সত্য কথার লাজ কিসের? গানে লিখে যাও কেন আমি, গানে লিখে যাও কেন আমি, সমস্যার সমাধান মিশে হয়েছে। খোকা কি হয়েছে? আরে এ চাই ও বাংলাদেশে যাবার ব্যাগ গুছিয়েছি। বাংলাদেশে যাবার ব্যাগ। আজ আমি বুঝেছি তুমি তুমি আমায় একদম ভালোবাসোনি। আজ আমাকে তাড়ানোর জন্য তোমরা আজকে নাচছো, গাইছো, আনন্দ করছো। তাই তোমাকে কি বলতে ইচ্ছে করছে জানো? তোমাকে আমার স্বামী বলে ভাবতে ঘেন্না করছে। তুমি আমায় মারলে। মারলাম, কারণ এই চোটটা না তোমার গালে অনেক আগে দেওয়া আমার দরকার ছিল। বলতে পারো সামনে, বলতে পারো তোমাদের সমস্ত আত্মীয় স্বজনকে আমরা ছেলেরা যদি আমাদের নিজেদের আত্মীয়র মতো দেখতে পারি, কেন কেন তোমরা আমাদের আত্মীয় স্বজনকে তোমাদের নিজেদের মতো করে দেখতে এত অসুবিধা হয়? কেন বলতে পারো কেন? খোকা এই খোকা, এই আমি তোকে এই শিক্ষা দিয়েছি খোকা, তুই আমার সামনে বৌমার গায়ে হাত দিচ্ছিস খোকা। তোর বয়স যখন 18 হয়, তোর বাবা আমাদেরকে ছেড়ে কেরালায় চলে যায়। তারপরে আমি তোকে বিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে তুই বৌমার কোথায় উঠতিস আজ বসতিস, আর আমার সামনে বৌমা তোকে রোজ ধরে ধরে মারতো। খোকা এগুলো আমি দেখতে পেতাম না রে খোকা। কষ্টে মন নিয়ে আমি ওই 9 মাস ধরে বাইরের ঘর ভাড়া করে আমি থাকতাম। আর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা রাত শুধু তোর কথা ভাবতাম রে খোকা। তুই তো আমার একটা মাত্র সন্তান খোকা। একটা কথা মনে রাখিস রে বাবা, মায়ের হাড়ে যদি মাটিতে থাকি পোথা, তবু বলবি আমার বাচ্চা রইলি কোথা, আমার বাচ্চা রইলি কোথা। মাগো, তুমি তুমি ঠিকই বলেছো মা, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, আমরা পুরুষ মানুষ, সত্যি আমরা পুরুষ মানুষ এই জন্মগ্রহণ করাইটাই তো আমাদের অপরাধ মা, আমাদের অপরাধ। নাহলে কেন বলো মা? আজকে যদি আমার শ্বশুর বাড়ির সবাইকে আমি যদি তাদের কথা শুনে চলি, তখন তোমাদের কাছ থেকে প্রশ্ন আসে যে আমার ছেলে মনে হয় শ্বশুর বাড়ি কোথায় উঠছে আর বসছে। আর যদি তোমার কথা শুনে চলি, তোমাকে ভালোবাসি, তাহলে শ্বশুর বাড়ি থেকে কথা আসে যে মনে হয় তার মায়ের কোথায় উঠছে আর বসছে। মা, আমরা পুরুষ মানুষ হয়ে কি খুব ভুল কাজ করেছি মা? আমরা কার কোথায় কার মা কার মন সন্তুষ্ট করে চলতে পারবো মা গো? পুরুষ মানুষের দুঃখে না, দুঃখে চোখের জল আসে না গো মা। দুঃখে তাদের হৃদয়টা যে ফেটে যায় মা, হৃদয়টা ফেটে যায়।
জামাই জামাই আমি এখানে দাঁড়িয়ে সব শুনলাম জামাই, একটা কথা বুঝছি, আমার মাইয়া তোমার এই সংসারে অনেক জ্বালা যন্ত্রণা দিছে। বেআইন পারবে না বেআইন, আমার ওই মাইয়ারে আপন মাইয়া হিসাবে আরো একবার ক্ষমা কইরা দিয়া তোমার এই সংসারে করে ঠাঁই দিতে। কেন পারবো না? ও তো আমার ঘরের লক্ষ্মী, ও সারা জীবন আমার লক্ষ্মী হয়ে থাকবে। আমি তোমার উপরে অনেক অন্যায় করেছি, অনেক কথা বলেছি, হাত জোড় করে বলছি মাগো, দুটো পা জড়িয়ে ধরে নাও গো, মাগো, আমায় নিজের মেয়ের মতো ক্ষমা করে দাও। বাবু আমি জানি না আপনার জন্য আমি কতটা কি করতে পারবো, তবে একটা কথা বলতে পারি বাবু, আপনার জন্য, আপনার মেয়ের জন্য আমি সমস্ত সরকারি আধিকারিকদের কাছে ছুটবো, যাতে করে আপনাদেরকে আবার এই এসআইআরে আবার আপনাদেরকে সংশোধন করাতে পারি। আমি চেষ্টা করবো, কিন্তু কথা দিতে পারছি না বাবু, আপনাদেরকে আমি কতটা রক্ষা করতে পারবো বাবু, কতটা রক্ষা করতে পারবো। যাওয়ার আগে তোমার একটা কথা কইয়া যাই জামাই, তুমি জানলে জামাই সে 1971 সালে যখন বাংলাদেশে ওই যুদ্ধ লাগছিল, তখন ওই জ্বালা যন্ত্রণা ভোগ না করতে পাইরা আমি আমার সংসার গুটাইয়া লইয়া এই ভারতবর্ষে পলাইয়া আসছিলাম। সেই দিন থেকে আমি আর বাংলাদেশে যাই নাই জামাই, আজ আমি চইলে চাইলেও বাংলাদেশ আমার মাইয়ারে আমি লইয়া যাবো না জামাই। আর জামাই তুমি যে লাস্ট আমাকে আশ্বাসটুকু দিলা জামাই, আমি ওই আশ্বাসটা বুকে লইয়া আমি আসতেছি জামাই, আমি আসতেছি। বাবা মাগো কি হবে মা এবার? তুই আবার এসেছিস? একটা খুশির খবর আছে গো। এই খুশির খবর? তোমার বৌমার দ্বিতীয় লিস্টের নাম এসেছে। কথা বলেছো মাইয়া তো খুশির খবর, আমি যাচ্ছি এখন। শ্যামলী, এই শ্যামলী দেখো না, শ্যামলী দেখো না, শ্যামলী দরজা খোলো, শ্যামলী দেখো, তুমি দরজা বন্ধ করলে কেন শ্যামলী? আরে তোমার না আবার নতুন করে তোমার অনলাইনে নাম এসছে সাথী, খোলো না আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, নিজেদের জীবনটাকে এইভাবে বলে দেবেন না। যাদের যা সমস্যা আছে সরকারি আধিকারিকের সঙ্গে কথা বলুন, নিশ্চিত একটা সমাধান হবে। তাই বলে নিজেদের জীবনটাকে এইভাবে বলে দেবেন না, বলে দেবেন না। শ্যামলী দেখতে পাচ্ছ? শ্যামলী দেখতে পাচ্ছ? শ্যামলী দেখো না, মা না আবার ময়লা নিয়ে তোমার বাড়ির সামনে চলেছে। মা শ্যামলী তুমি মাকে কিছু বলবে না? শ্যামলী দেখো, আমিও জুতো পরে আবার তোমার ঘরে চলে এসে তুমি আমাকে বলবে না? শ্যামলী চুপ করে দেখো না, বলো না স্মৃতিগুলি যদি মনে পারবে কি ভুলতে তুমি কখনো আমার ভোলা কি যায় সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়া আমার চোখে যে দেখো নাচে আমার ছিল কত আশা দেব না আদর তোমার ছিল